কাউকে কিছু খাইয়ে দেয় না, ডালের সাথে বাড়ি দেবো, কিছু খাইনি। মুখমোসে হাসরের মাঠে যে কবেন, আমরা এদেশের মানুষ নাসির হুজুরির ভক্ত ছিলাম, হুজুর যা কইতো তাই মানতাম। এই নামাজের কথাটা যদি বলতো তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়তাম? আল্লাহ তুমি কও, আমাকে চেনো না আমরা কত ভালো? আল্লাহ হ্যাঁ তা তো চিনি তো, তোমাকে নামাজের কথা কই নাই, তোর আমল নামা খুলিয়ে দেখ। তুই নিজেই কইছিস যে নামাজে কবর আযাব মাপ হয়, খাতায় লেখা রয়েছে, আর আমারে আটকাতে পারতেছেন না। 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আল্লাহ তাআলা আমলনামা বিতরণ করবেন, আমলনামা অনায়াসে ছেড়ে দিবেন। আর এই আমলনামা, আমার দিক তাকান, আমলনামা হলো ড্রোনের মতো, ড্রোনে অস্ত্র বোমাও মারে, সাথে সাথে ভিডিও ক্যামেরাও করে, আবার নিজেকে নিজে পরিচালনাও করে। এই আসমানি আমলনামা আপনার কাছে আসবে, তার নিজস্ব বুদ্ধি থাকবে। আপনি চাইলে খপ করে ডান হাত দিয়ে ধরে বসতে পারবেন না, ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরতে পারবেন না। আপনার আমলনামা ডান হাতে যদি না পান তাহলে খবর আছে দোস্ত, ফামান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি, যাকে বাম হাতে আমলনামা দেবে তার আর বিপদের শেষ নাই। আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দেবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হবে, এক কথায় তার হিসাবই হবে না। জোরে করেন সুবহানাল্লাহ। এবার নামাজের কারণে আপনি ডান হাতে আমলনামা পার, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই, একমাত্র আমল হলো নামাজ। ও যুবক, যদি হাসরের মাঠ বিশ্বাস করো, আর আমলনামার কোনো কারামতি আছে বিশ্বাস করো, আমলনামার কোনো গ্রান্টের গ্রহণযোগ্যতা আছে, আমলনামার কোনো ফজিলত আছে, এইটা যদি তুমি মনে করো, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য এক্ষুনি প্রস্তুতি নাও। আর কোনো আমল নাই। 100 হজ থাকলে আলাদা নেকি বাবা, 100 উমরা থাকলে আলাদা নেকি বাবা, 1000 খানি কোরআন তিলাওয়াত থাকলে আলাদা নেকি বাবা। ডান হাতে আমলনামা পাওয়ার একমাত্র আমলের নাম নামাজ। নামাজে কি পাওয়া যায় বলেন? ডান হাতে আমলনামা। নামাজে কি পাওয়া যায় বলেন? নামাজে কি পাওয়া যায়? ডান হাতে আমলনামা পাওয়ার ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ, আমি জিম্মাদারি খালাস। আমলনামা পাইবার আপনি বেচতে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ বেচতে কোন দিক? ফেরেশতারা মাঠ ভরা থাকবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আইনাল জান্নাতি, আইনা জান্নাতি, আইনা জান্নাতি, ও ভাই আমার বেচতে কোন দিক? আমি টিকিট পেয়ে গেছি, ঢুকবো কোন দিক দিয়ে? ফেরেশতারা বলবে যে এই দিক দিয়ে যাও। কদ্দূর আগে দেখবেন বিশাল একটা পোল, একটা সার, একটা সাঁকো। আমাদের বাংলা, আপনাদের এলাকায়ও খালের উপর দিয়ে বাঁশের সারটা থাকে না, এই সার পারতি একটা ধর্নার বাস থাকে না, পায়ের নিচের বাসটা যদি ভাঙ্গা শুরু হয়, ধর্নার বাসটা ধরিয়ে একটু দেখে জুল দিয়ে যে এটা কেমন আছে, নিচেরটা ভাঙ্গিয়ে গেলে ওইটা ধরিয়ে কোনো মতে ঝুলতে ঝুলতে হলিয়ে যাবো, একটা সাহস হয় না। এই জায়গা যাইয়া ফেরেশতারা বেচতে পার না, বেচতে হলো এই গাঙ্গের উপার, ঢাকা হলো পদ্মার উপার, এবার কোনো ঢাকা নাই। ঢাকা যাইতে হলে পদ্মা পার হতেই হবে, ওই চাঁদপুর ঘাট পারাও, অথবা দৌলতদিয়া পারাও, অথবা মাওয়া পারাও, অথবা কি বলা হয় এই পাশের রাজবাড়ি আছে, রাজবাড়ির ওখানে পাটুরিয়াতে আছে, হলে এই যে রাজবাড়ির ওই মাথায় পাবনা যায় বরাবর দাওয়াপাড়া, নগরবাড়ি, দাওয়াপাড়া, জিডাই দিয়ে যাবেন, পদ্মা পার না হলে উপার যাওয়া যাবে না। এই পদ্মা পার না হয়ে জান্নাতে যাইতে পারবা না। দেখে যে চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10, এই 3 10কে 30,000 বছর। ভাষা ভাষা কই আর ভাষা ভাষা শোনেন, চোখ বন্ধ করে হিসেব করেন দি 30,000 বছরের পথ কতটুকু হবে? এই তো ফরিদপুর হবে না? 3 প্রশ্নের জবাব না দিতে পারলে এবার আপনারও একটা পুরস্কার দেবে। রেডি? রেডি, 1 2 3, 3টে পুরস্কার পাবেন। 3টে পুরস্কার। কয়টা? আলবিসুহু মিনান নার। প্রশ্ন করছে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টে প্রশ্ন, হাদিসের শব্দ আছে, যে উত্তর দিতে না পারবে সে কি উত্তর দেবে? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আরে কপাল, দুর্ভাগ্য, পোড়া কপাল, হতভাগ্য, আমি তো জানি নে আমার দিন কি, আমার রবকে, আমার নবীকে আমি তো কিচ্ছু চিনি না। সাথে সাথে আরশে আজিমের মালিক আপনার সম্পর্কে পুরস্কার পাঠিয়ে দেবে, বলবে আলবিসুহু মিনান নার। প্রথম ওর গায়ে জামা পরায় দাও, ও তো জিন্সের প্যান্ট পরতো, একটা প্যান্ট আগুন দিয়ে বানায় দাও।
ভাষা বাইরনো জিন্সের প্যান্ট পরতো না, ওরকম একটা প্যান্ট বানায় দাও, আর কেটস পরে দাও আগুনের, আর গায়ে একটা নেইমার বা মেসির একটা গেঞ্জি আগুন দিয়ে বানায় দাও। মেসি নেইমারের গেঞ্জি পছন্দ হচ্ছে না, ওই একটা বানায় দেবে আগুন দিয়ে। এরপরে বলে ওয়াফরিসু ঘুমিনার নার, আগুনের খাট, আগুনের পালং, আগুনের লেপ, আগুনের তোষক দাও, ওর মধ্যে ডুহিয়ে প্যাকেট করে ঢুকাইয়া আগুন ধরাই দেয়। এরপরে বলবে অফতাহু লাহু বাবান ইলান নার, সরাসরি জাহান্নাম থেকে একটা গেট খুলে দাও, আগুনে শোলা মারতে থাকো, আসতে থাকবে আসতে থাকবে। হাদিসে আছে ফায়ুফতাহ, খুলে দেওয়া হবে। এবার আপনাকেও এরকম বলা হবে নুম কারামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও, গায়ে গায়ে পরনে আগুনের জামা, আগুনের খাট, আর জাহান্নাম থেকে আগুন আসে, আমার কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা হলো ইস্তেহজা, ঠাট্টা করে। অনেক সময় আল্লাহ বাচ্চারা মার সাথে যদি ভাজলেমি করে, বেয়াদবি করে, তাহলে মাতে দাও মারে না। তো ওই যে ইদানিং কালে পাঙ্কু বুলাপান তো জম্বের ফাজিল, 8-9 বছর এগুলো মূলবাসীর মতো স্যাঙ্গা ব্যাঙ্গা দৌড় দিয়ে খানিক দূর যায় মারে, ডেলা মারে। এরকম ভালো ভালো ছেলে মেয়ে আছে না? মা সেই সময় একাটি সলা জাটা নাচা, আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি। এই বিরিয়ানি মানে কি বিরিয়ানি, হাতের মাথায় বলি সলাই দিয়ে বলে সবাই বেড়াই দেবে, ঠিক না? আবার দুনিয়ায় বসে বাহাদুরি মস্তানি যাই করো না কেন, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আছো না গাধার পিঠে আছো। যুবক পাগলামি করো না, মস্তানি করো না। আমার বাবারা একটু কন্ট্রোল হয়ে যায়, একটু সংযত হয়ে যায়। আখিরাতের জন্য প্রস্তুতি নেই, কারণ আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করে নাই, পিছনে উদ্দেশ্য আছে। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে এনে ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দিয়ে সময় দোয়া পড়েন না? অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কি মানে? হাসরের মাঠে আল্লাহ একুইয়ে ডাক দেবে না, এই কথা বলে অনুরোধ করে ডাকবে না, বান্দা কে কোন জায়গা মারা যায়, কোন মাটির তলে আসে আমি তো তালাশ করে পাচ্ছি না। ওই জাপানে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন জঙ্গল মঙ্গলের দেশে মরছিস, বাংলাদেশের অত উড়োইটে বাদামি গণবসতির এলাকায় কে কোন জায়গা মরে রয়েছে আমি তালাশ করে পাচ্ছি না। বান্দা হিসেব করবে, একটু উঠিয়ে আয়, আসো শোনা, একটু উঠিয়ে আসো। আল্লাহকে এইভাবে তেলাইয়ে কোনো আহ্বান করব না। আমি আল্লাহ নুখরিজুকুম, আমি নিজেই তোমাদেরকে বের করে ছাড়বো, সারাশি আন্দোলন লাগাবো। আমার বের করার জন্য কোনো বেগ পাইতে হবে না, সেনাবাহিনী র্যাব আর কুবরা ব্যবহার করা লাগবে না। আমি বলবো ওঠ, আর যে যেখানে আছি সে যে জায়গা মাটি হয়েছে দাপন হয়েছে সেখান থেকে ঘাস গজানোর মতো গজাইয়া ওইটাই আমার ময়দানে মাশারে আমার কুরসির সামনে আসাই লাগবে। মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার উঠাই ছাড়বে, ওই জায়গা থেকে বাঁচার কোনো কায়দা, কথা বলেন, আছে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, যে আরে দোস্ত যদি একবার মরার পরে আর হাসরের মাঠে উঠা না লাগতো, এ যুবক আমার দিক তাকাও, মরার পরে যদি আর হাসরের মাঠে উঠা না লাগতো, আল্লাহর সামনে জবাব দেওয়া না লাগতো, তাহলে আমি তোমাদেরকে পরামর্শ দিতাম, দোস্ত চলো আগামীকাল কক্সবাজার যাই, তারপরের দিন কুয়াকাটা যাই, এরপরে সুন্দরবনে যে জায়গা আকাম কুকাম আছে চলো, চলো সরোয়ারদী পার্কে যাই, চলো শিশু পার্কের মধ্যে যাই, একটু আড্ডা ফাড্ডা মারি, চলো বহুত জায়গা আকামের আছে, সব জায়গা যে আকাম করি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই পর্যন্ত যদি শেষ হতো তাহলে সত্যি ফুর্তি যা আছে করতাম, কিন্তু উপায় তো নাই। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মরার পরে যে কান ধরে আবার টেনে উঠাবে, আর আল্লাহর সামনে 4টি ইমিগ্রেশনে আমাকে জবাব দেয়া লাগবে। আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির একটা হিসাব হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এ যুবক যৌবনকাল কোথায় কিভাবে ব্যবহার করছিস বলে যা। কাজে ডাঙ্গা দাঙ্গা হাঙ্গামা করে সময় নষ্ট করেছিস, মদ গাঁজায় আবার মধ্যে সময় দিয়েছিস, প্রেমিকার সাথে রাতের পর রাত গল্প করেছিস, আর গেম খেলে খেলে মোবাইলের ভিতরে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেছিস, সারা রাত দাঁড়িয়ে মেসি নেইমার খেলা দেখেছো, কেন তুমি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ো নাই? আর মোবাইলের মধ্যে যেভাবে চোখ দিয়ে তাকায় আছো, আল্লাহর কোরআনের ভিতরে ওভাবে কেন তাকাও নাই? ওভাবে কেন তাকাও নাই? আরে দুনিয়ার মানুষের গোলামি করতে যে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করো, মুসলমান আর্মি, মুসলমান পুলিশ, মুসলমান আনসার, এদেরকেও ডিউটি দেশে দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক ঠিক না? দুটো পয়সার জন্য রাত দিন 24 ঘন্টা দুর্গা পূজা পাহারা দিতে পারছো,
করছো, জান্নাতের জন্য কেন যুবক তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতকে পাহারা দিতে পারো নাই, নামাজে পাহারা দিতে পারো নাই? আয় আমার কাছে জবাব দিয়ে যা। ও যুবক, পাগলামি করিস না, জবাব দিতে পারবি না, জবাব দিতে পারবা না, কেউ পারবা না। বিনা হিসাবে পার হওয়ার একটা ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য বলবো হিসাব দিতে গেলে কেউ পারবেন না। দুনিয়ায় মানুষের কাছে মানুষ তাই হিসাব দিতে যে ফেল। কতক্ষণ আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাড়ি একটা জজ জড়িয়ে না, কিন্তু ভিজে ভিজে বাপ জুত পাচ্ছি না। ওই এক দলটা ধরতেছে খালি, সেই দল বলাই বেড়াচ্ছে, বাকি আর সবাই তো আরো মস্তানিকের দাঁড়ি বেশি এরতেছে। আর ফখরুদ্দিনের আমলটা ছিল খুব শিক্ষণীয় আমল, সে সময় তো ভালোই আমরা সকলেই বুঝমান। যদি বলা হয় শাসন, ফখরুদ্দিন কয়শো কয়তো বলেন তো? ফখরুদ্দিন এই নামের ব্যক্তি ওই সময় প্রশাসনে কয় হাজার ছিল? বোঝে নাই, মাত্র একজন। ফখরুদ্দিন কয়জন? সেনাপ্রধান মঈনুদ্দিন কয়জন? তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন কয়জন? ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এই তিন উদ্দিনের বাংলাদেশ। আমি মাঝে মাঝে কই সময় আমি বক্তা ছিলাম, আমি নাসির উদ্দিন, এই সাইদুর উদ্দিনের বাংলাদেশ। এক ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, আর দুইজন তো সাপোর্টার। মূল ছিল ফখরুদ্দিন। এক ফখরুদ্দিনের কাছে আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের বাগা বাগা নেতারা, যারা আগে ৫-৫টা বছর করে দেশ চালাইছে, যাদের শাসনে চলে এক সময় ফখরুদ্দিন, যাদের অধীনে চাকরি করছে ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিনের দায়িত্ব দেওয়ার পরে উভয় দলের নেতারা ভয়তে দেশ ছাড়া দৌড়ে গুগু মুড়াই দিয়ে পাছায় লাথ হইয়ে জেলখানার মধ্যে ঢুকাইতেছে। ঠিক না? আর্মির বাড়ি, এই যে ডিম শুনি, যে ডিম কয় না গরম ডিম, অতকালি শুনি ও আমল করিয়ে দিয়েছে তাকে, ও ডিমির আমল হয়ে গেছে তাকে। রিমান্ডে কত কিছু করছে। এক ফখরুদ্দিনের সামনে যাইয়া হিসাব দিয়া লাগছে কি রোজার হিসেব। ফখরুদ্দিন সাহেব রোজার হিসেব নেছে, নামাজের, হজের, জাকাতের, কুরবানির, পর্দার, তিলাওয়াত, জিকির, দাড়ি, টুপি, এগুলো হাতই দেই নেই। একটা হিসাব নেছে, মাল মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। তুমি আসলে ঢাকায় ছিঁড়া গেঞ্জি ভাঙ্গা সুটকেস নিয়ে এত বড় দালানের মালিক হইলে কি এর এইটুক কয়ে যাও? কতক্ষণ তুমি ঢাকায় আসলে রিক্সা চালাতে আইসে তুমি বিমানের মালিক হইলে কিভাবে এইটুক খালি কয়ে যাও? এক ফখরুদ্দিনের কাছে মানুষের সামনে মানুষের জবাব দিতে যাইয়া দেশান্তর হয়ে গেছে হিজরত করে। কেউ মুহাজিরে ইন্ডিয়া, কেউ মুহাজিরে লন্ডন, কেউ মুহাজিরে সিঙ্গাপুর, কেউ মুহাজিরে দুবাই। কতক্ষণ মানুষের সামনে মানুষে হিসাব দিতে হিমশিম খেয়ে গেছেন। আল্লাহর সামনে হিসাব দিতে গেলে কেউ পার পাইবেন না, কেউ পার পাবেন না। তাহলে বিনা হিসাবে পারের কোনো উপায় আছে নাকি? একটু খুঁজে দেখবেন হিসাব দিয়া লাগবে না, এইরকম একটা পদ্ধতি পাইলি আমাকে বাঁচা, তাই ছাড়া উপায় নাই। কতক্ষণ উপায় নাই, কোনো উপায় নেই। আমি সেই বিনা হিসাবে পারের একটা পথ আমি খুঁজে পাইছি। বলবো না? থাক আজই বলবো। লোভ আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজী হলেও মানুষের ইমান আছে, এলাকার মানুষের আলহামদুলিল্লাহ। কে কাজে যাওয়ার হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, পরে ঘরবাড়ি ভাঙবেন না, যার ঘরবাড়ি ভাঙতেছেন 2 দিন পরে তার সাথে ফিরিতে গেলি কোন মুখ দেখাবেন তারে? তুই আমার নুনির বাটিটাও নিয়ে গেছিলি। কতক্ষণ ওগুলো বাদ দাও, বাদ দাও, নুনির বাটি ফেরত দে। তুই আমার ডিম পাড়া মুরগিটা নিয়ে গেলি, কয় যে আমি নিয়ে খাইছি নাকি? তো বৈদ্য হুজুরে খাওয়াই দিছি, লুট করা মুরগি নিয়ে হুজুরে খালি, তোমার নাকি হয়েছে? কোন জ্বালা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার পরে কথা বলবো। আল্লাহ কি বলছি? আল্লাহর সামনে জবাব দেওয়ার উপায় থাকবে না। তাহলে বিনা হিসাবে পারের ব্যবস্থা। হুজুর বলেন আপনার আমলনামায় যত নেকি থাকুক, প্রত্যেক নেকির বিনিময়, তো আগে একবার বললাম না যে নামাজের কারণে, এই রোজার কারণে, এই হজের কারণে, এই জাকাতের কারণে এই নিয়ামত পাবেন, তিলাওয়াতে এই পাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই পাবেন, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা আছে। 5টার ভিতরে 4টে কাজ আছে, 4টে ঘাটি, 5টাই ধরে বলি।
এই পাঁচটা ফজিলাত পাইতে হলে এই আমলটা ছাড়া আর কোনো আমল নাই। তার ভিতরে এক নম্বর হলো দুনিয়ায় রেজেকের প্রশস্ততা, রিজিকের প্রশস্ততা। অভাবে পড়বেন না, অভাবে পড়বেন না, না খাওয়ায় পড়বেন না। অভাব দূর হওয়ার একটা আমল আছে। নবী পাক বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে নিয়ম অনুযায়ী পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করেন। এই 5টি পুরস্কার পাইতে অন্য কোনো আমলের দ্বারা সম্ভব না। 1000 খতমে কোরআন আছে, তাই দিয়ে আলাদা নেকি পাবা, আলাদা ফজিলত পাবা। 10টা চিল্লা আছে, চিল্লার ফজিলত অন্যভাবে পাবা। 50টা উমরা আছে, উমরার ফজিলত অন্যভাবে পাইবা। 10টা হজ আছে, হজের বিনিময়ে আলাদা পাইবা। এই 5টা পুরস্কার পাইতে হলে এই আমলটাই লাগবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে, 1 নম্বর পুরস্কার দুনিয়ায় রুজির অভাব হবে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ হবে, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। এই কবরের ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র আমল, আর কোন আমলের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যেই আমলের দ্বারা আগুন থেকে বাঁচা যাবে, জাহান্নাম কবর আযাব থেকে বাঁচা যাবে, ওই আমলটার নাম হলো নামাজ। একটু বলবেন কি? সবাই বলেন কি? নামাজে কি হয়? কবর আযাব মাফ। বলেন নামাজে কি হয়? আবার সবাই একটু আমি শুনতে চাচ্ছি, নামাজে কি হয়? কবর আযাব মাফ পাইতে হলে কি লাগবে? ধন্যবাদ। আমার ইল্লাল বালাগ, আমি বাইচে গেছি, আমার আর অ্যাটাক করতে পারতেছেন না। সবাই যদি কয় দিছি, যার যার আমল নামায় লেখা হয়ে গেছে, আর মুখ মুছতে পারতেছেন না কাউর মতো। কাউয়ে কিছু খাইয়ে দেয় না, ডালের সাথে এবারই দেবো, কিছু খাইনি, মুখ মুছে। হাসরের মাঠে যে কবেন, আমরা এই দেশের মানুষ নাসির হুজুরির ভক্ত ছিলাম, হুজুর যা কইতো তাই মানতাম। এই নামাজের কথাটা যদি বলতো, তাহলে কি আমরা নামাজ না পড়ে ছাড়তাম? আল্লাহ তুমি কও, আমাকে চেনো না, আমরা কত ভালো। আল্লাহ হ্যাঁ, তা তো চিনি তো, তোমাকে নামাজের কথা কই নেই, তোর আমল নামা খুলিয়ে দেখ। তুই নিজেই কইছিস যে নামাজে কবর আযাব মাফ হয়, খাতায় লেখা রয়েছে, আর আমারে আটকাতে পারতেছেন না। 2 নম্বর পুরস্কার, 3 নম্বর পুরস্কার হলো ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আসমান থেকে আল্লাহ তাআলা আমল নামা বিতরণ করবেন, আমল নামা অনায়াসে ছেড়ে দিবেন। আর এই আমল নামা, আমার দিক তাকান, আমল নামা হলো ড্রোনের মতো। ড্রোনে অস্ত্র বোমাও মারে, সাথে সাথে ভিডিও ক্যামেরাও করে, আবার নিজেকে নিজে পরিচালনাও করে। এই আসমানি আমল নামা আপনার কাছে আসবে, তার নিজস্ব বুদ্ধি থাকবে। আপনি চাইলে খপ করে ডান হাত দিয়ে ধরে বসতে পারবেন না, ইচ্ছা করলে ডান হাত দিয়ে ধরতে পারবেন না। আপনার আমল নামা ডান হাতে যদি না পান, তাহলে খবর আছে দোস্ত, ফামান উতিয়া কিতাবাহু বিশামিশিমালিহি। যাকে বাম হাতে আমল নামা দেবে, তার আর বিপদের শেষ নাই। আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে, ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তার হিসাব সহজ হবে, এক কথায় তার হিসাবই হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার নামাজের কারণে আপনি ডান হাতে আমল নামা পার, আর কোনো আমল নাই, আর কোনো আমল নাই, একমাত্র আমল হলো নামাজ। ও যুবক, যদি হাসরের মাঠ বিশ্বাস করো, আর আমল নামার কোনো কারামতি আছে বিশ্বাস করো, আমল নামার কোনো গ্রান্টের গ্রহণযোগ্যতা আছে, আমল নামার কোনো ফজিলত আছে, এইটা যদি তুমি মনে করো, ডান হাতে আমল নামা পাওয়ার জন্য এক্ষুনি প্রস্তুতি নাও। আর কোনো আমল নাই। 100 হজ থাকলে আলাদা নেকি পাবা, 100 উমরা থাকলে আলাদা নেকি পাবা, 1000 খানি কোরআন তিলাওয়াত থাকলে আলাদা নেকি পাবা। ডান হাতে আমল নামা পাওয়ার একমাত্র আমলের নাম নামাজ। নামাজে কি পাওয়া যায়? বলেন ডান হাতে আমল নামা। নামাজে কি পাওয়া যায়? বলেন নামাজে কি পাওয়া যায়? ডান হাতে আমল নামা পাওয়ার ইবাদতের নাম কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। আমি জিম্মাদারি খালাস। আমল নামা পাইবার আপনি বেচতে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ বেচতে কোন দিক? ফেরেশতারা মাঠ ভরা থাকবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, ভাই আইনাল জান্নাতি, আইনা জান্নাতি, আইনা জান্নাতি। ও ভাই, আমার বেচতে কোন দিক? আমি টিকিট পেয়ে গেছি, ঢুকবো কোন দিক দিয়ে? ফেরেশতারা বলবে যে এই দিক দিয়ে যাও। কদ্দূর আগে দেখবেন বিশাল একটা পোল, একটা সার, একটা সাঁকো। আমাদের বাংলা, আপনাদের এলাকায়ও খালের উপর যে বাঁশের সারটা থাকে না, এই সার পারতি একটা ধর্নার বাস থাকে না, পায়ের নিচের বাসটা যদি ভাঙ্গা শুরু হয়, ধর্নার বাসটা ধরিয়ে একটু দেখে, ঝুল দিয়ে যে এটা কেমন আছে, নিচেরটা ভাঙ্গিয়ে গেলে ওইটা ধরিয়ে কোনো মতে ঝুলতে ঝুলতে হলিয়ে যাবো, একটা সাহস হয় না। এই জায়গা যাইয়া ফেরেশতারা বেচতে ই পার না, বেচতে হলো এই গাঙ্গের উপার।
ঢাকা হলো পদ্মার উপার, এবার কোনো ঢাকা নাই। ঢাকা যাইতে হলে পদ্মা পার হতেই হবে, ওই চাঁদপুর ঘাট পার হও, অথবা দৌলতদিয়া পার হও, অথবা মাওয়া পার হও, অথবা কি বলা হয় এই পাশের রাজবাড়ি আছে, রাজবাড়ির ওখানে পাটুরিয়াতে আছে, ওইলে এই যে রাজবাড়ির ওই মাথায় পাবনা যায় বরাবর দাওয়াপাড়া, নগরবাড়ি, দাওয়াপাড়া, জিডা দিয়ে যাবেন পদ্মা পার না হলে উপার যাওয়া যাবে না। এই পদ্মা পার না হয়ে জান্নাতে যাইতে পারবা না। দেখে যে চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, উঠতে 10,000, সমতলে 10, নামতে 10, এই 3-10 = 30,000 বছর। ভাষা ভাষা কই আর ভাষা ভাষা শোনেন, চোখ বন্ধ করে হিসেব করেন দি 30,000 বছরের পথ কতটুকু হবে? এই তো ফরিদপুর হবে না? তাও চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধার, দন্নার কোনো বাস নাই যে ওই ধরে ঝুলতে ঝুলতে যাবেন। আমল নামা ডাইনেতে পাইছেন, কিন্তু বেচতে আবার ওই গাঙ্গের উপার, বয়তে চক্ষু বন্ধ করে বসে যাবেন। ও কপাল, দাঁড়িয়ে আমল নামা দেওয়ার কাজ হলো না, আমার কপালে আর বেচতে হবে, আমি কিভাবে পার হবো? এই বয়তে বসে যাবেন। আবার মনে মনে ভাববেন, যেহেতু ফেরেশতা কইছে যে উপার ছাড়া বেচতে নাই, যেভাবে চেষ্টা তো করতে হবে, এই জায়গা তো থাকা যাবে না। চোখ খুলে দেখবেন যে আপনি পুলসিরাতের উপার চলে গেছেন, কোন ফাঁকে আপনি জানেনও না। এর নাম হলো ওয়ায়ামুরু আলা সিরাতে কালবান, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। 4টে পাইলেন নামাজের পুরস্কার। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার আমল আর একটাও নাই। 1000 খতম কোরআন আছে, তার নেকি আলাদা। 10টা 20টা হজ উমরা আছে, তার নেকি আলাদা। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়ার আমল একমাত্র নামাজ, একমাত্র নামাজ, কেবলমাত্র নামাজ, শুধুমাত্র নামাজ। নারী আর পুরুষ পাগলামি করো না, বেখেয়ালে শুনো না, শোনা রেডি হয়ে যাও। এবার পুলসিরাত পার হইলাম, বেহেশতে খুঁজে পাচ্ছি না, এত বড় সরের উপর আসলাম, বেহেশতে কোন দিক তালাশ করে পাচ্ছি না, এরকম কোনো চিন্তাই করা লাগবে না। তাহলে আর কোনো চিন্তা নাই। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জোরে কর না সুবহানাল্লাহ। এবার পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় আপনার যাওয়া লাগবে না, কোনো গাঠি আর নেই, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। ও জায়গার আপনার হিসাব দেওয়া লাগবে না, কর না সুবহানাল্লাহ। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একমাত্র আমলের নাম, এই বাসালারা কই নেই, ওই কোনাইতে যুবক বেশি, ওরা চালাই হচ্ছে, করছে না। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার আমলে একমাত্র আমলের নাম কি? জোরে। নামাজে কি হয়? বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। নামাজ দিয়ে কি হয়? যদি বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, তাহলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ পড়বেন তো? আজকে ঈশার নামাজটা তো পড়বেন, আজকে পড়বেন তো ঈশা? হ্যাঁ, পড়া হয়ে গেছে। এই জায়গা যারা যারা পড়ে আসছেন আসছেন, যারা পড়ে আসেন নাই, এখানে বড় জামাতে ঈশার নামাজ হবে, পড়া যাবে না ইনশাআল্লাহ। এরপরে এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা, বাকি জিন্দেগিতে নামাজ ছাড়বো না। তো আল্লাহ পাক বলতেছেন, তুমি কি মনে করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না আল্লাহ আল্লাহ, তাই কি মনে করা যায় নাকি? আমরাই তো কোনো কাজ অনর্থক করি না, তুমি কও তাই কি জন্য সৃষ্টি করেছো? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব কিছু বানাইছি তোমাকে জন্য। খেয়াল করেন, সব কিছু বানাইছি তোমাকে জন্য, আমাদের জন্য সবকিছু। সূর্য কার খেদমত করে? মানুষের খেদমত না? 10 দিন সূর্য না উঠলে কি শান্তি চায়? সূর্য আমাদের খেদমতে, চন্দ্র আমাদের খেদমতে, তারকারাজি আমাদের খেদমতে, বাতাস আমাদের খেদমতে, আগুন আমাদের খেদমতে, পানি আমাদের খেদমতে। বলে তো সারতে পারবো না, তাও আল্লাহ কয় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি বানাইছি, তোমরা সবাই মিলে গণনা করে শেষ করতে পারবা না। খুলিকালাকুম কুল্লু শাই, মানুষ আর জিন, এই দুইটা জাতি বাদে আর যত সৃষ্টি আছে সমস্ত ফেরেশতাও বানাইছি তোমাদের খেদমতের জন্য। একজন মানুষের বডি পাহারা দেওয়ার জন্য, একজন মানুষের বডি পরিচর্যার জন্য আল্লাহ পাক 360টা ফেরেশতা ব্যবহার করে। 360টা জয়েন্ট আছে দেহের ভিতরে, প্রত্যেক জয়েন্টে জয়েন্টে একটা একটা করে ফেরেশতা। আঙ্গুলের এই জায়গা দেখেন 3টে ভাঁজ, 1টা 2টে 3টে, এই 3 ভাঁজে 3 গিরের কাছে 3 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। প্রত্যেক আঙ্গুলের ভাঁজে ভাঁজে ফেরেশতা, 2 নাকের ছিদ্র পাহারা দেওয়ার জন্য ফেরেশতা। যদি এই জায়গা ফেরেশতা না থাকতো, রাতের বেলা ঘুমাই থাকতাম, আর নাকের মধ্যে কেড়া কুড়ো চেলা মেলা পোকা
টোকা ঢুকে যাইতো। যারাই আসে গর্ত পায়া নাকের মধ্যে ঢুকতে, ওই জায়গার ফেরেশতা হাত ধরে গাড় ধরে স্টার্টিং ঘুরে দেয়, এটা তোমার বাসা না, অন্য দিক চলে যাও, তুমি ভুল করে আসছো। কানের মধ্যে ফোকা যায় না, নাকের মধ্যে ফোকা যায় না, কথা বলেন ঠিক ঠিক না? নিশ্চয়ই ও জায়গা গেটম্যান আছে, ও জায়গা পাহারাদার আছে, গার্ড আছে। এই গার্ড 360 ফেরেশতা আবার আপনার বডি পাহারা দেয়। আল্লাহু আকবার। এমন করে অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক করেছেন, সবই আমার খেদমতের জন্য। আল্লাহ নবী পাক বলে, খুলিকালাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল আখিরা ওয়া খুলিকতুম লিল্লাহ, সব কিছু বানাইছি তোমার জন্য, তোমারে বানানো হয়েছে আল্লাহর জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে জিন আর ইনসানকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি, অন্য কোনো কিছু করতে পারবা না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতদিন, কতক্ষণ? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চবলিগে গেছো এক চিল্লা, দস্তারখানা বিছে খানা খাইছো, জামাতে নামাজ পড়ছো, ঢিলাকুলুক সব ব্যবহার করছো, চিল্লাইতে বাড়ি আসার পরে দস্তারখান কোনো খান সাহেবের খবরই নাই, মেসাকের দায়িত্ব আটো না, ঢিলাকুলুকের ভাইস দিয়েও গেছো না, কোনো সুন্নতে তোয়াক্কা করো না, মসজিদে আজান হয় চার দোকানে বসে বিড়ি খাওয়ার চা খাও, আর কোনো খেয়াল নাই। তুমি মনে করো যে এক চিল্লা ইবাদত করে আসছি যথেষ্ট, ওসব হবে না। তুমি মনে করো গত রমজানে রোজা রাখছি, আগামী রমজানে পারবো না, এসব হবে না। ইবাদত করবা কতদিন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত 24 ঘন্টা ইবাদত। কতক্ষণ? 24 ঘন্টা। সাবালেগ বলেন, সাবালেগ হওয়া থেকে, একটু বলেন আমার সাথে, একটু বলেন, আমার একটু উপকার করেন, বলেন ইবাদত করিব সাবালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন 24 ঘন্টা এলো ইবাদত। আল্লাহ যেহেতু আমার ইবাদতের জন্য বানাইছে, তাহলে আমার কাজ এরকম না, 24 ঘন্টা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত, দিনে রাতে 24 ঘন্টা, মাসের 30 দিনে 30 দিন, 365 দিনে বছরে 365 দিন, একদিনও ছুটি নাই ইবাদতের থেকে, সপ্তাহে 7 দিন 7 রাত। আরে দিনের 24 ঘন্টা 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিটের 60 মিনিট, মিনিটের 60 সেকেন্ডের 60 সেকেন্ড সম্পূর্ণ ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আল্লাহ, এটা কি সম্ভব? তুমি আবার দিন নিজেই আমাদের কত কাজের দায়িত্ব দেছো, তুমি যেভাবে কাজ ভাগ করে দিয়েছো সেগুলো তো করতে হবে। আমরা সেদিন সূরা জুমা পড়লো, হুজুর শুনলাম, তার ভিতরে তুমি বলছো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু বিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে ওই বিএনপি জামাত জাতীয় পার্টি 18 চন্দ্রপাড়া এই সমস্ত ভাও দরবার হইল না, ইরি বড় পাট কুষ্টা নিয়ে গল্প হইল না, খাইজুরি ফিরিতের গল্প বাদ দিয়ে বেরোই পড়ো, ড্রাইভার গাড়িতে যাও, দোকানদার দোকানে যাও, কৃষক খেতে যাও, ডিপার্টমেন্টাল চাকরিতে যাও, যার যেখানে ডিউটি আছে যাও, এই মসজিদের মধ্যে বসে বসে আর দরবার করো না, বেরো কাজে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর হালাল রুজি উপার্জন করো। আল্লাহ দৈনন্দিন হালাল রুজি উপার্জন করতে যে কোনো জায়গায় কাজ করতে যাই 8 ঘন্টার কম হয় না। কতক্ষণ ডিউটি? কয় ঘন্টা? তাহলে তুমি বললে যে দুনিয়া কামাই করতে হবে, তোমার নবীও বলছে কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহর ফরজ হুকুম পালনের পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। এই হালাল রুজি কামাই করতে গেলে 8 ঘন্টা লাগে, তাহলে 24 ঘন্টা ইবাদত করবো, তার 8 ঘন্টা তো কামাই রোজগারেই চলে গেল। এরপরে তোমার কোরআন শরীফের আর এক জায়গা পড়ে দেখলাম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুম বানাইছি প্রশান্তির জন্য। 8 ঘন্টা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যায়, এই ক্লান্তি দূর করার জন্য তুমি ঘুম দেছো, আর ঘুমোই পড়লি তো 8 ঘন্টার কম ঘুম হয় না, এই তো চলে গেল 16 ঘন্টা, তা 24 ঘন্টা ইবাদত করবো কিভাবে? বুঝেন নাই ব্যাস, ঠিক না? এরপরে আর কি আছে কও? আল্লাহ কয়, আমরা এরপরে আল্লাহ তুমি কইছো আকুলু আশরাবু, তুমি খাতি পান করতে কইছো। এবার 3 বেলা না খালি তো আমরা বাঙালিরা বাসি না, 3 ওয়াক্তের খাবার খাইতে যাইয়া যে কোনো ভাবে খাওয়ার মধ্যে দিয়ে চলে যায় 3 ঘন্টা, রান্না করতে যে চলে যায় আর 3 ঘন্টা, 6 ঘন্টা। এরপরে যত পেশাব পায়খানা তো আছেই, এ 24 ঘন্টাই তো কুলোয় না, আর সব কাজ বাকি রয়েছে, খালি এইটুকির মধ্যে টাইম মিলেই পারতেছি না, তাই ইবাদত করবো কোন সময়? আবার তুমি কইলে 24 ঘন্টা। আল্লাহ কয় লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তাহলে তুমি কি মনে করতেছো যে আমি তোমার শক্তির বাইরে চাপাই দিছি? আমি কোনো কাজ শক্তির বাইরে চাপাই দেই নাই, আমি সাধ্যের ভিতরে রাখছি। তাহলে সিস্টেমটা কি হবে? আল্লাহ পাক বলেন
তোমার এই 24 ঘন্টায় যত কাজ আছে সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে, সমস্ত কাজরে ইবাদত বানাই নিতে হবে। ইবাদতের জন্য আলাদা কোনো জায়গা যাওয়া লাগবে না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন তোমার 24 ঘন্টা সব কিছু ইবাদত হবে। সিস্টেমটা হলো আমার নবী যে কাজ যেভাবে করতে বলে, খেয়াল করে না, আমার নবী যে কাজ যেভাবে করতে বলে ওই কাজে ওইভাবে করো, আর নবী যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। তার দ্বারাই দুনিয়ার সব কাজ ইবাদত হবে। আইএ বিএমএ বিসিএস পাস করবা তাও ইবাদত হবে, বিয়ে করবা তাও ইবাদত হবে, সন্তান জন্ম দিবা তাও ইবাদত হবে, এমনকি পায়খানা করবা তাও ইবাদত হবে, পেশাব করবা তাও ইবাদত হবে, মেম্বারি চেয়ারম্যানি করবা তাও ইবাদত হবে, পাট পেঁয়াজের খ্যাত করবা তাও ইবাদত হবে, গাড়ি চালাইবা তাও ইবাদত হবে। ইবাদতের বাইরে কিছুই নাই। খানা খাবা তাও ইবাদত হবে। শুরু করবা বিসমিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ বলে শেষ করবা। সুন্নতি তরিকায় বসবা, হালাল খানা খাবা। পেটে যে হালাল খানা গেছে এই খাদ্য যতক্ষণ পেটে থাকবে ওই খাবারও তোমার নামে জিকির করবে নাকি বাবা। মহিলা বাচ্চারে দুধ পান করাবা, দুধের বাচ্চা বিসমিল্লাহ বলতে পারে না, ও মা তোমার বাচ্চাটারে স্তনের সাথে মুখ লাগাই দিয়া বাচ্চার পক্ষ থেকে তুমি বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। দুধের মধ্যে বরকত কে দেয়? একটু কবেন না কে দেয়? স্তন থাকলেই দুধ হয় না। বহুত মোটা মোটা বিটি গে একটা বাচ্চারে 1 ফোঁট দুধ স্তন থেকে খাওয়াতে পারে না। 2.5 বছরে 3.5 লাখ টাকার ফিডার দুধ কিনে খাওয়ানো লাগে। আর তুমি শুকনো একটা মহিলা, তোমার 2টা বাচ্চা জমজ জন্ম নেছে, 2 বাচ্চায় 2 স্তনের দুধ খাইয়েও সারতে পারে না, ব্লাউজ আর ছায়া পর্যন্ত ভিজে যায়। তাহলে তোমার স্তনের মধ্যে দুধ কে দেছে? এই রহমত আর বরকতের নিয়ত করে তুমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বইলা বাচ্চার মুখটা স্তনের সাথে লাগাইয়া দিবা। বাচ্চার খাওয়া শেষ হয়ে গেলে মুখ সরাই নিয়ে যাবে, তুমি বাচ্চার পক্ষ থেকে শুকর আদায় করবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। যত ফুটা দুধ পান করেছে ফুটারে আবার ছোট করা হবে, জাররা জাররা অণু পরমাণু বানাইয়া প্রত্যেক অণুতে অণুতে এক একটা করে নেকি মা তোমার আমলনামায় দিয়ে দেয়া হবে। বাচ্চারে দুধ খাওয়াবা তাও ইবাদত হয়ে যাইবে। হাত্তা লুকমাতে ফি ফি জাওজিহা, এমন কি স্বামীর মুখে আল্লাহ দে ঠেলায় আদরে আপ্যায়নে একটা কমলা লেবুর দানা ভাঙ্গে স্বামীর মুখে তুলে দিবা মা, তাহলে তোমার আমলনামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হইয়া যায়। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। বলি না তুমি দুনিয়া ছাড়িয়ে দে আটলান্টিক মহাসাগরের সরের পার যে ইবাদত করো, বলি না বাংলাদেশ ছাড়িয়ে চট্টগ্রাম পাহাড়ের ছাদের উপরে যে ইবাদত করো, এই সমাজেই থাকবা আর সমাজটারে ইবাদত খানা বানাবা। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়বা, একে অপরকে সালাম দিবা, কথা বলেন, একে অপরকে সালাম দিবা, হাসি মুখে কথা বলবা, মোহাব্বতের সাথে মুসাফা করবা, পারিবারিক জীবনটা নবীওয়ালা তরিকায় সাজানোর চেষ্টা করবা, ছেলে মেয়েকে দিনদার ইমানদার পরহেজগার বানানোর চেষ্টা করবা। পড়াবা জেনারেল ঠিক আছে, কিন্তু নামাজি বানাই নিবা জীবনের শুরুতে। 7, 8, 10 বছরের ভিতরে নামাজের প্রশিক্ষণ দিয়ে নিবা। বউ বাচ্চা মেয়েদেরকে শতভাগ পর্দার মধ্যে রাখবা। নিজের জমি খাত খামার চাষবাস করবা। বন্ধকি কোনো জমির সিস্টেমে যাবা না। যত বন্ধকি সিস্টেম আছে সবগুলো সুদে কারবার, ওর মধ্যে যাবা না। আর ব্যারাকেডামস কারিতাক বিআর ডিভিশনের বার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের টাকা নিয়ে ফসলের ক্ষেতের মধ্যে ঢুকাবা না, তাহলে ওই ফসলের উপরে আল্লাহর গজব আসবে। চাকরি ধরতে যাইয়া ঘুষ দিবা না, আর সুদে লোন করে সেই টাকা দিয়ে চাকরি ধরবা না, চাকরি জীবনে ঘুষ খাবা না। এইরকম কিছু মোটা মোটা কথা মেনে চলবা, তাহলে তোমার জীবনের সব কাজ ইবাদত হইয়া যাবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আবার বলি আমিন। মাহফিল কি আপনাদের খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে? রাতভর হলেও ভালো লাগবে না? রাতভর হওয়ার জন্য তো আমাদের একটু সাপোর্ট লাগবে। আমি আপনাদের এখানে মৌলানা শফিক সাহেবের রিকোয়েস্টে টাইম রেখেছি বাদ মাগরিব 1 ঘন্টা। আল্লাহ তারপরে চালাক হয়ে গেছে, কত চালাক ভাবছে যে শেষ এনে যাই।
যারা মোদির দলের আর নেতানিয়াহুর দলের তারা আস্তে আস্তে চলে যাক। মোদি আর নেতানিয়াহুর চেনেন? আপনাকে তাও চাবাই নাকি? বিশ্ব বদমাইশ, কথা বলেন, বিশ্ব বদমাইশ মোদি আর টেম্পার নেতানিয়াহু। আল্লাহ যেন আমাদের ওদের সাথে হাসরের মাঠও দেখা না করায়, দুনিয়ায় যেন ওদের সাথে দেখা না হয়। ওই যে মিশরে যে মিটিং হয়েছে না যুদ্ধবিরতির, তুরস্কের প্রেসিডেন্ট খবর পাইছে যে মিশরের প্রেসিডেন্ট নেতানিয়াহুরে দাওয়াত দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এসে ভূমধ্য সাগরের উপর দিয়ে বিমান ঘুরছে আর ওই জায়গাতে ফোন করছে, ওই বদমাইশ আসলে আমি মিটিংয়ে আসবো না, ওর চেহারাই দেখবো না। ও লক্ষ লক্ষ মুসলমানকে মারছে আর সেই শয়তানের চেহারা আমি এক মিটিংয়ে বসে দেখবো? এটা হতেই পারে না। মুসলমানের চোখ দিয়ে কখনো ওই বদমাইশদের দেখতে রাজি হতে পারে? শখই হতে পারে না, ঠিক না? দুনিয়াও দেখতে চাই না, আখেরাতও দেখতে চাই না, ঠিক? আমরা সাহাবায়ে কিরামদেরকে দেখবো, একটু শখ হয়, মনে চায় যে যদি রিসেপ তাইয়িব এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্টকে পাইলে একটু মুসাফা করতাম। যদিও সরাসরি পারতেছে না, 90% সহযোগিতা করতেছে কাতারের প্রেসিডেন্ট বাদশা। এই লোকটা ভালো মানুষ। আর মাঝে আর যে কটা আছে সব কটা মুনাফিক, সব কটা মুনাফিক। মুনাফিকে বিশ্ব ভরে গেছে আর বাংলাদেশও ভরি যার কায়দা হয়ে গেছে, ভ্যারাইটি কিসমের মুনাফিক। তা আমরা যদি আপনাকে কি কয় একে অপরকে সহযোগিতা করি, আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে ভালো কাজে সাহায্য করো। আপনাদের এলাকায় কাজে ডাঙ্গা লাগলে যারা কাজে করে নাই, যারা কাজে করে নাই, গন্ডগোল বাজিয়ে গেলে, তারপরে কেস কাছারি শুরু হয়ে গেলে সেই কেসের চান্দা কিন্তু তাগেও দেয়া লাগে। এই এলাকায় বসো, এই মহল্লায় বস করতে এলি পারা কেসের চান্দা, আমি কি মারামারি হতে গেছি নাকি? কথা হবে না, তাহলে ফিরে বার তোর ঘর ভাঙবো। এই সুন্নতের পর চলে আসে না? তারপরে একে অপরকে ভালো কাজে সহযোগিতা। আমরা কেস কাচারি মালি মামলা মুকদ্দমা আকামে কত সহযোগিতা করি। এরা সুন্দর একটা মাহফিল করছে, কত ফার্স্ট ক্লাস প্যান্ডেল, বড় বড় মাদ্রাসাওয়ালারা এত সুন্দর প্যান্ডেল করে না। কমপক্ষে এই প্যান্ডেলটা করতে 40,000 টাকা লাগছে। আমি জানি তো আমার মাদ্রাসার প্যান্ডেল করিতে হবে, খুব আলিশান প্যান্ডেল, 40,000 টাকা খালি প্যান্ডেলে রাখছে। মাইকি লাগছে ধরেন 20,000 টাকা, এই 60,000। আমাকে নাই কিছু নাই দিলেন, ওই যে যা খাইছে রুটি মুটি ওই খেয়ে আমরা চলে গেলাম। এটুক যদি আমরা এগের সাথে সাপোর্ট না দেই, তাহলে আগামীতে ভালো মাহফিল উপহার দেবে কিভাবে? একটা বড় মাদ্রাসার মাহফিলে এত লোক হয় না, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তা আপনারা কয়েক হাজার মানুষ আছেন, যদি 100 করেও টাকা দেন তাহলে ইনশাল্লাহ লাখখানিক টাকা হয়ে যাবে। 100 করে টাকা দিলে 1000 মানুষে দিলে 100,000 1 লাখ টাকা, ঠিক না? তা আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে, হাত বাড়াইলে 1000 2000 5000 200 500 1000 2000 5000 30-50টা মানুষ হোক 1000 টাকার, বড় টাকা খাত বাদ দিলাম, 50টা মানুষ হোক 1000 টাকার, আল্লাহর রাস্তে দিনের জন্য। ওই ইরানের মুসলমান মহিলারা গায়ের সম্পূর্ণ অলংকার দিয়ে দিয়েছে গাজার মুসলমানদের যুদ্ধের জন্য। হাজার হাজার মহিলা তাদের সম্পূর্ণ অলংকার খুলে দিয়ে দিয়েছে। এই অলংকার দুনিয়ায় পরবো না, আখেরাতে যে পরবো।